বন্ধুরা একসাথে থাকলে আমাদের উঠলো ভাই তো কটক জয়ের মতো অবস্থা হয়। যখন মন চায় হুট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি সেই জায়গায় ঘুরতে। তেমনই ঘুম থেকে উঠেই কি মনে হলো নদীর পাড়ে যাব ঘুরতে। ব্যাস ঘুম থেকে উঠলাম আর সবাই মিলে দৌড় দিলাম নদীর পাড়ে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আমার পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। এইটা হলো 13ই এপ্রিলের ব্লগ। প্রিয়মারা 12ই এপ্রিল আমাদের বাড়ি এসেছিল আর সেদিন তো রাত্রিবেলা আমরা গিয়েছিলাম আকাগিয়ামা পাহাড়ে। তার পরের দিন ঘুম থেকে উঠতেই দাদা আর ও মিলে ঠিক করলো যে আমাদের এখানে একটা তো নদী আছে, সেই নদীর ওখানে সাকুরা দেখতে যাবে, প্লাস কিছুটা টাইম স্পেন্ড করতে যাবে। যেমন বলা তেমন কাজ, দেখে বুঝতেই পারছো আমরা ঘুম থেকে উঠে চুলটাও লিটারেলি আঁচড়াইনি। গাড়িতে বসে বসে আমি আর প্রিয়মা লিপস্টিক পরেছি, প্লাস চুলটা একটু ঠিক করেছি। আসলে এই সিজনটাতে না একদমই ঘরে বসে থাকতে মন চায় না, কারণ সবাই মিলে এই সিজনটাতে প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে যায়, প্লাস পিকনিক করতে যায়। আর দাদাদের হাতে সময় খুবই কম ছিল দেখে আমরা একদম ঘুম থেকে উঠে দেরি না করেই চলে এসেছি। দেখতেই পাচ্ছো দাদা হাফ প্যান্ট পরে আর আমি আর প্রিয়মা তো মানে গাড়িতে বসেই সাজতে সাজতে এসেছি, চুলটাও লিটারেলি আঁচড়ানোর সময় পাইনি। বেশ সুন্দর রোদ্দুর উঠে গিয়েছিল সকাল, কিন্তু তখন বাজে মাত্র 9:30 কি 10:45 মতো। অলরেডি দেখো সবাই কিন্তু ওই নদীর ধারে যাওয়া শুরু করে দিয়েছে। এই পার্কটার ভিডিও আগের বারও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যেটাতে তোমরা খুব খুব ভালোবাসা দিয়েছো। তো সেই পার্কটাতেই সবাই মিলে চলে আসলাম। অ্যাকচুয়ালি এই পার্কটার লোকেশন অনেক দিন ধরেই আমরা বলছিলাম যে যাব, বাট সময়টা এত কম পেলো দাদারা গাড়ির, এর জন্য আর কি বেশিক্ষণ যেহেতু থাকতে পারবে না আজকে দিনটা গোটাটাই, তাই ভাবলাম যে সকালবেলা থেকে বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে দিয়ে যায়। চারিদিকে এখানে সাকুরার সাথে সাথে নানান ধরনের ফুলও ফুটে থাকে। আর দেখো সাকুরার পাপড়িগুলো সুন্দর হাওয়াতে ঝরে ঝরে পড়ে একদম নিচটা পুরো সাদা হয়ে গেছে। এই ফুলগুলো কিন্তু বেশি দিন স্টে করবে না, পাপড়ি ঝরা শুরু করা মানে ফুলগুলো হয়তো আর 2 থেকে 3 দিন স্টে করবে, তারপর গাছগুলো একদমই ফাঁকা হয়ে পাতায় ভরে যাবে। ফুলগুলো এমনিতেও প্রচুর দেরি করে এই বছর ফুটেছে। প্রথম দিকে একটু গরম পড়াতে এত তাড়াতাড়ি জাকুরাগুলো ফুটে যাচ্ছিল, সবাই ভেবেছিল এইবার সাকুরা সিজন খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কিন্তু জাকুরা ফোটার পর এত টেম্পারেচার নেমে গেল, এত বৃষ্টি শুরু হলো, সেই রকমভাবে আর ফুলই ফুটলো না। আর ফুলগুলো ঠিক ফুটলো উইকডেজে, মানে সোমবার থেকে ফুল ফোটা শুরু করলো, যখন কিনা মানুষজনের কাজ থাকে। আর কাজ তো জাপানে ছুটি করার কোনো সুযোগই থাকে না, কাজের দিনে খুবই কম ছুটি পাওয়া যায়। আর এই সময় কিন্তু মানুষজনেরা খুবই পিকনিক করতে ভালোবাসে। নিয়ারেস্ট যদি কোনো বড় সাকুরা ফিল্ড থাকে সেইখানে সবাই মিলে চলে আসে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে। দেখো এইখানে কিন্তু ফুটবল ম্যাচও হচ্ছে, যেহেতু এই পার্কটা অনেক বড়, নদীর ধারে বিশাল বড় একটা পার্ক। তার সাথে সাথে সাকুরার এত মেলা, মানে এত সাকুরা ফুল গাছ আর বিশাল বিশাল সুন্দর বড় বড় গাছ আর অনেক ধরনের ভ্যারাইটিও রয়েছে। ফুলগুলো দেখতে নো ডাউট যে কত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে। এই সময় মানুষজন এত সুন্দরভাবে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। দেখো এইখানে একটা বাবা আর বাচ্চা মেয়ে খেলা করছে, হাওয়াতে ফুলের পাপড়িগুলো পড়ছে, কত দেখতে যে ভালো লাগে বলার বাইরে। আসলে আমাদের কাছে সাধারণ মনে হলো, জাপানে কিন্তু এই জিনিসটা সাধারণ নয়। জাপানে কাজের এত প্রেশার থাকে, আর যেহেতু মা বাবা দুজনেই ওয়ার্কিং হয়ে থাকে, তার জন্য না তারা ফ্যামিলির সাথে যে একটা লং টাইম স্পেন্ড করবে সেটা হয়ে ওঠে না। তাই যখনই এই ধরনের ভালো সিজন আসে বা একটু বেশি বড় ছুটি পায়, সেই সময় কোনো জায়গা জাপানের ফাঁকা থাকে না। এইরকম ধরনের সুন্দর সুন্দর পিকনিক স্পটগুলো পুরো ভর্তি হয়ে যায়, মানুষজন তাদের ফ্যামিলি নিয়ে আসে এনজয় করতে, সময় কাটাতে। তো ভাবলাম যে আমরা একটু নদীর পাড়টা থেকেও ঘুরে আসি। এই পার্কটাকে কিন্তু বেশি সুন্দর করেছে এই নদীর পাড়টাই। তো নদীর পাড়টাতে নামানোর তো অন্য দিক দিয়ে সিঁড়ি ছিল, তবে সিঁড়ির পর আবার এই দিকটা দিয়ে সিঁড়ি ছিল না। এইখানে কত সুন্দর সুন্দর পাথরও ছিল, প্লাস অনেকে দেখলাম এখানে অনেক জিনিসপত্র রেখে গিয়েছে। আমার মনে হয় হয়তো কেউ মাছ ধরতে এসেছিল, এখন সে অন্য জায়গায় গিয়ে হয়তো রেস্ট করছে, যার জন্য এই জিনিসগুলো এখানেই রেখে গিয়েছে। নদীর স্রোতটা প্রচণ্ড বেশি আজকে, আর এমনিতেও না সবসময় এই নদীর স্রোতটা বেশি থাকে, কারণ প্রায় ম্যাক্সিমাম দিনই আমি এই নদীর ওপর দিয়ে আমার ওয়ার্ক প্লেসে যাই। তো প্রতিদিনই এই ব্রিজের ওপর দিয়ে যাই, যখন দেখি নদীটা প্রচণ্ড স্রোতে বয়ে চলে।
নদীর এত স্রোতের জন্যই আমার নদীর পাড়ে যেতে খুব ভয় লাগে। আর নদী দেখে প্রসেনজিৎ দার আমার বরের মনে সেই আবার বাচ্চাটা জেগে উঠেছে। তারা আবার সেই এই গুটি নিয়ে মানে পাথর নিয়ে জলে ফেলার ওই খেলাটা খেলছে। আর দুজনেরই মানে অভ্যাস নেই, তো হাত প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। দুজনেই বলছিল যে অভ্যাসটা হারিয়ে গেছে। মানে ছোট বাচ্চা আমাদের মধ্যে সবসময় থাকে না, স্থানকাল পাত্র বুঝে ওই বাচ্চাটা যেন আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসে। তো বাড়ি এসে আমরা জাস্ট মানে খুবই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি, তার জন্য ভিডিওটা নিতে পারিনি, কেননা দাদাদের এখনই বেরিয়ে যেতে হবে। তো এখন বাজে দুপুর 12টা মতো। এই সময় যদি দাদারা না বেরোয় সাইতামা পৌঁছাতে পারবে না। দুপুর 2টোর মধ্যে দাদাদেরকে গাড়ি দিতে হবে। আর এখানে প্রিয়মার জন্য আমরা আনারস এনে রেখেছিলাম, সেটা কেটে দিতে পারিনি দেখে প্রিয়মাকে দিয়ে দিলাম। আর ও আনারস খেতে এত ভালোবাসে, আনারস পেয়েও বড্ড খুশি হয়ে গেছিল, একদম বাচ্চাদের মতো। ব্যাস এইখানে সবাই গাড়িতে উঠে গেছে। বন্ধুরা আসবে আসবে বললেই না খুব ভালো লাগে, যেই যখন আসে তারপরও ভালো লাগে, যখন চলে যায় এত খারাপ লাগে না, মানে বলে বোঝানোর মতো নয়। কারণ এইখানে তো পরিবার বলতে ওরাই, সুখ দুঃখতে সব কিছুতেই তো ওরাই রয়েছে। কিন্তু কিছু করার নেই, কাজের সূত্রে তো যেতেই হবে নিজেদের বাড়িতে, সেই আর কি। ব্যাস এখন ওরা গাড়িতে উঠে গেছে। খুবই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছে, মানে এত তাড়াহুড়োতে খাওয়া দাওয়া হয়েছে বলার বাইরে। খুব শীঘ্রই আবার দেখা হবে আশা রেখে মনে, যে যার গন্তব্যে আবার পাড়ি দিয়ে ফেললো। তাহলে চলো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি। ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে। বাই বাই।